প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 থেকে 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.3 7 নম্বর অঙ্ক। 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? অর্থাৎ 9 জন শ্রমিক যে কাজটা 18 দিনে করতে পারে, ওই একই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। যে দিনটা বের করতে হবে সেহেতু আমাদের এই দিনের সংখ্যাটা আমরা লিখব পরে। তাহলে একটি কাজ 9 জন শ্রমিক করতে পারে 18 দিনে। তো একটা কাজ যদি 9 জন শ্রমিক 18 দিনে শেষ করে, তাহলে ওই একই কাজ যদি একজন শ্রমিক করে তাহলে নিশ্চয়ই বেশি দিন লাগবে। বেশি মানে হলো গুণ, 18 গুণন 9। আর ওই একই কাজ যদি এবার 18 জন করে তাহলে কম লাগবে। তাহলে 18 জন শ্রমিক করতে পারে মানে হলো ভাগ, 18 গুণন 9 ভাগ এই 18 চলে যাবে নিচে। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 18 এই 18 কাটাকাটি চলে যায়, তাহলে থাকে এলো 9 গুণন 1 মানে হলো 9 দিনে। সুতরাং 9 দিনে করতে পারবে, এটি হলো উত্তর। 8, একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তার মানে একটা বাঁধ তৈরি করতে 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের। এই 25 দিনের মধ্যে 18 দিন কাজ করার পর, 18 দিনে যদি এই কাজটি শেষ করতে হয় তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে সেটা বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে শ্রমিকের সংখ্যা বের করতে হবে, অতিরিক্ত কতজন লাগবে। তার মানে আমাদের ক্যালকুলেশন করতে হবে শ্রমিকের সংখ্যাটা পরে লিখে। অর্থাৎ 25 দিন সময় লাগে একটা বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের। তাহলে 18 দিনে কাজটা শেষ করতে কতজন শ্রমিক লাগবে, সেখান থেকে আমরা অতিরিক্ত শ্রমিক পেয়ে যাব। একটি বাঁধ তৈরি করতে 25 দিনে শ্রমিকের প্রয়োজন হয় 360 জন। একদিনে যদি বাঁধটা শেষ করতে হয় তাহলে নিশ্চয়ই বেশি সংখ্যক শ্রমিক লাগবে। বেশি মানে হলো গুণ। তাহলে এই 25 এই 360-এর সাথে গুণ হয়ে যাবে, 360 গুণন 25। আর বলছে আমাদের 18 দিনে যে শেষ করতে হবে, তাহলে 18 দিনে শেষ করতে হলে আমাদের শ্রমিকের সংখ্যা, একদিনে শেষ করতে হলে যে শ্রমিক লাগবে 18 দিনে শেষ করতে হলে তার চেয়ে কম শ্রমিক লাগবে। কম মানে হলো ভাগ, এই 18টা ভাগ হয়ে যাবে নিচে চলে আসবে। অর্থাৎ 360 গুণন 25 ভাগ 18। 18কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই, 360কে ভাগ দিই, তাহলে আসবে 20। 20 গুণন 25 সমান সমান হলো 500 জন। অর্থাৎ 18 দিনে যদি আমি কাজটি শেষ করতে চাই তাহলে আমাদের 500 জন শ্রমিক লাগবে, কিন্তু আমাদের শ্রমিক আছে হলো 360 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে কতজন? 500 বিয়োগ 360 জন, অর্থাৎ 140 জন। এটি উত্তর, এটাই লিখতে হবে। সুতরাং 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে। এই ছিল অনুশীলনী 2.3-এর 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।